রাজধানী দিল্লি থেকে ৪০ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে তাদের বঙ্গোপসাগরের পাশের আন্দামান সাগরে নিয়ে ফেলে দিয়েছে ভারত। জাতিসংঘের মানবাধিকার অফিস এমন ভয়াবহ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ভারত সরকার সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে। এর অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনী ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে সাগরে ফেলে দিয়েছে। তাদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধরাও ছিলেন। সাথে তারা মিয়ানমারের কোনো এক দ্বীপে পৌঁছলেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। ভারতের শরণার্থী বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফিরে আসে বেশিরভাগই ভারতের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনে নিবন্ধিত ছিলেন এবং তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের অজুহাতে ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করেছিল। এই ঘটনায় জাতিসংঘের পক্ষ থেকে একজন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ঘটনা তদন্ত করবেন। রোহিঙ্গারা বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর জাতিগত নিধন থেকে বাঁচতে ১০ লাখেরও বেশি মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর মধ্যে ২২,০০০-এর বেশি মানুষ ভারতের জাতিসংঘের শরণার্থী হিসেবে আশ্রয় পান। তবে ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না। দেশটির সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে। আইনগতভাবে ভারতে কেউ শরণার্থী হিসেবে আশ্রয় নিতে পারেন না, তাই সব রোহিঙ্গাকে দেশটি অবৈধ হিসেবে বিবেচনা করে। মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিষ্ঠুরতা অবলম্বন করেছে। এর মধ্যে গত সপ্তাহের একটি ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত ৬ মে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে পুলিশ বেশ কিছু রোহিঙ্গাকে আটক করে। এর মধ্যে ৪০ জনকে চোখ বেঁধে প্রায় ১৫০০ মাইল দূরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। জাহাজটি আন্দামান সাগরের কাছে মিয়ানমারের তানিংথারি অঞ্চলের দিকে যাত্রা করে। ওই জাহাজে থাকা রোহিঙ্গারা জানিয়েছেন, তানিংথারির কাছে পৌঁছানোর পর তাদের লাইফ জ্যাকেট দেওয়া হয় এবং সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। ওই সময় তাদের মিয়ানমারের একটি দ্বীপে সাঁতরে চলে যেতে নির্দেশ দেয় ভারতীয় সেনারা। ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ জানিয়েছে, যাদের পানিতে ফেলা হয়েছিল তাদের মধ্যে কিশোর, বয়স্ক এবং ক্যান্সার রোগীও ছিলেন। তবে ভাগ্য ভালো থাকায় ওই ৪০ রোহিঙ্গা সবাই জীবিত অবস্থায় তীরে পৌঁছতে সক্ষম হন। তাদের কয়েকজন জানিয়েছেন, ভারতীয় নৌসেনারা তাদের মারধর ও অন্যান্য নির্যাতন করেছে। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস বলেছেন, নৌবাহিনীর জাহাজ থেকে রোহিঙ্গা শরণার্থীদের সাগরে ফেলে দেওয়ার ঘটনা অত্যন্ত ভয়ানক। আমি এই ঘটনার বিষয়ে আরও তথ্য ও সাক্ষ্য সংগ্রহ করছি এবং ভারত সরকারকে এই ব্যাপারে বিস্তারিত জানানোর আহ্বান জানাচ্ছি। ভারত গত সপ্তাহে বাংলাদেশেও ৭৮ জনকে পোষণ করে, যাদের গুজরাট থেকে ধরে এনে সুন্দরবনে পরিত্যক্ত অবস্থায় ফেলে গিয়েছিল। ১০ মে এসব মানুষকে উদ্ধার করে বাংলাদেশ। তারা জানিয়েছেন, তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে, এমনকি তাদের না খাইয়ে রাখা হয়েছিল।